জনবান্ধব এসিল্যান্ড মেহেদীকে রাখতে চেয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন। আজিজুল রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। বাগেরহাটের ফকিরহাটে সহকারী কমিশনার ASM শাহনেওয়াজ মেহেদীর বদলির আদেশকে কেন্দ্র করে সর্বস্তরের জনগণের মাঝে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজ ব্যবসায়ী সহ নানা শ্রেণীর পেশার মানুষ খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে মানববন্ধন করে বদলি বাতিলের দাবি জানান। মানুষের ভাষায় দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও সাহসী এসিল্যান্ডকে হারাতে চান না তারা। মানববন্ধনটি অনুষ্ঠিত হয় 11 ডিসেম্বর সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। মানববন্ধন শেষে ফকিরহাটবাসী বিভাগীয় কমিশনারের নিকট একটি লিখিত জমা দেন। ফকিরহাটে যোগদানের পর থেকেই শাহনেওয়াজ মেহেদী মহোদয় ভূমি প্রশাসনে আনেন দৃশ্যমান ও যুগান্তকারী পরিবর্তন। দীর্ঘদিনের দালাল চক্র, হয়রানি, ঘুষ, অনিয়মমুক্ত পরিবেশকে গড়ে তোলেন তিনি। দুর্নীতিমুক্ত পরিবেশ প্রতিষ্ঠা ও বহু বছরের দালাল চক্র ও অব্যবস্থাপনা দূর করে তিনি অফিস তৈরি করেন স্বচ্ছ, সৎ ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো। মানুষের ভাষায় ভূমি অফিসে গিয়ে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না। দ্রুত ও হয়রানিমুক্ত সেবা, নজরদারি, জমাভাগ, রেকর্ড সংশোধন, খাস জমি বন্দোবস্ত সহ সব সেবা আগের তুলনায় কয়েক গুণ দ্রুত পাওয়া যাচ্ছে। তিনি শুধু অফিসে নয়, গ্রামের মানুষের কাছে গিয়েও তাৎক্ষণিকভাবে সেবা দিয়েছেন। স্থানীয়রা বলেন, এমন মানবিক ও কর্মঠ কর্মকর্তা ফকিরহাটে আর আসেনি। বর্তমানে ফকিরহাট ভূমি অফিসকে দেশের অন্যতম উদাহরণযোগ্য অফিস হিসেবে বিবেচনা করছেন স্থানীয়রা। সবাই বলছে, এই সাফল্যের পথে সবচেয়ে বড় অবদান এসিল্যান্ড মেহেদীর। তাই বদলির আদেশকে ফকিরহাটবাসীর উদ্বেগ ও ক্ষোভকে বাড়িয়ে তুলেছে। তার হঠাৎ বদলির আদেশ জারি হতে না হতেই উপজেলা জুড়ে ছড়িয়ে পড়েছে হতাশা, ক্ষোভ ও অনিশ্চয়তা। মানুষের আকাঙ্ক্ষা, তিনি না থাকলে আবার পুরনো অনিয়ম, হয়রানির যুগ ফিরে আসবে। এই পরিস্থিতিতে ফকিরহাটবাসী মানববন্ধন করে বিভাগীয় কমিশনারের দপ্তরে লিখিত দাখিল করেন। প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, অতীতে ভূমি অফিসে নানা রকমের অনিয়ম ছিল। এসিল্যান্ড মেহেদী স্যার তা পুরোপুরি বদলে দিয়েছেন। এই বদলি ফকিরহাটের জন্য বড় ক্ষতি সাধন করতে যাচ্ছে। প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, তিনি সৎ, নিষ্ঠাবান ও জনগণের কাছে অত্যন্ত দায়বদ্ধ একজন কর্মকর্তা। তার বদলির খবরে সর্বত্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সাংবাদিক আলী আকবর বলেন, দালালমুক্ত ভূমি অফিস আজ ফকিরহাটবাসীর গর্ব। এই পরিবর্তনের স্থপতি এসিল্যান্ড সাহেবকে ছাড়া এ অগ্রগতি ধরে রাখা কঠিন। রাজনৈতিক ব্যক্তিত্ব রাজু খান বলেন, তিনি রাজনৈতিক বিবেচনার বাইরে থেকে সবার জন্য কাজ করেছেন। জনগণের স্বার্থে তার বদলি বাতিল করা জরুরি। মনিরুজ্জামান মনি বলেন, তিনি অফিসের বাইরে মাঠেই বেশি সময় দিয়েছেন, মানুষের সমস্যার পাশে দাঁড়িয়েছেন। তৌহিদুল ইসলাম পলাশ বলেন, তিনি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়েছেন। তার বদলি মানে মানুষের প্রতি অবিচার করা। মুক্তা বেগম বলেন, নারীরা ভূমি অফিসে গেলে ভয় পেত, কিন্তু এখন সবাই সম্মান নিয়ে সেবা নিতে পারে। ফকিরহাটের ইতিহাসের সেরা এসিল্যান্ড জনতার স্লোগান মানববন্ধনে কণ্ঠে কণ্ঠে শোনা যাচ্ছে। এমন সৎ কর্মকর্তা যুগে যুগে আসে না। তিনি দুর্নীতির বিরুদ্ধে ছিলেন এক অকুতভয় সৈনিক। ভূমি অফিসে তিনি যে মানদণ্ড তৈরি করেছেন তা ইতিহাস হয়ে থাকবে। আপন মানুষের জন্য তিনি যে যুদ্ধ করেছেন ফকিরহাটবাসী তা ভুলে যাবে না। মানুষের একটাই দাবি, জনদরদি, সৎ ও ন্যায়পরায়ণ কর্মকর্তাকে ফকিরহাটে রেখে দেওয়া হোক। ফকিরহাটবাসীর মতে এই বদলির মাধ্যমে কেবল একজন কর্মকর্তাকেই হারানো হবে না, ব্যাহত হবে গত কয়েক বছরের পরিবর্তনের ধারাবাহিকতা। তাই তারা আশা করছেন জনস্বার্থে ASM শাহনেওয়াজ মেহেদীর বদলির আদেশ প্রত্যাহার করা হবে। দর্শক, আপনার কি মনে হয়, ASM শাহনেওয়াজ মেহেদীর বদলি কি আসলেই প্রয়োজন ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশটাকে নতুনভাবে সাজাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।